আমরা সাধারণত একাকিত্বে জীবনের হেরে যাওয়া দিনগুলো মনে করি, তাই মাঝে মধ্যে হঠাৎ করে মোড় ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া যায় না। অনেকটা দ্বিধায় থাকি, কারণ আমাদের কাছের মানুষগুলো না চাইতে কষ্ট দিয়ে ফেলে, যা থেকে হয় ভেঙে পড়ি, না হয় উঠে দাঁড়াই। আমি লুবনা তাজ, গ্র্যাজুয়েশন শেষ করেছি। জীবনের অঙ্ক কখনো মেলাতে পারিনি। ব্যর্থতা আমার ৮০ ভাগ। প্রকৃতপক্ষে সাহস, ক্ষমতা, সামর্থ্য কিছু ছিল না আমার, শুধু ছিল অর্জন। হ্যাঁ, বাস্তবতা দিয়েছে শিক্ষা। মোড় ঘোরানো নামক বক্তব্য করছিলাম। স্বীয় শক্তি, জ্ঞান অর্জন, বাস্তবতা পর্যবেক্ষণ ভুলে গিয়ে হেরে যাওয়া মানবীর ন্যায় ভেঙে পড়ছিলাম। হঠাৎ কি এমন শক্তি যা আমার মনে প্রেরণা জোগালো, বোধগম্য হলো না। এই সুন্দরতম ধরনীতে বাস্তবতা আর ভাইরালদের মধ্যে না পড়ে আমি এক নতুন অধ্যায় শুরু করতে চাই, তবে তা যেন জ্ঞানের আলোই থাকে বিদ্যমান। জীবনের অর্থ কি তা নিয়ে যেন প্রজন্ম ভাবে এবং প্রেরণা পায়। কলমের ক্ষমতা অধিকতর এবং ভাইরালময় ধরনী, ডিভাইসময় জীবন সংকীর্ণ। এই সামান্যতম বক্তব্য যদি আপনাদের পছন্দ হয়, তবে আমার জন্য কামনা করবেন আমি যেন ৮০ ভাগ ব্যর্থতা নয়, ১০০ ভাগ সফলতা অর্জন করতে পারি। জীবন সংশয়, স্নিগ্ধতার মাঝে জড়িত স্পর্শকাতরতায় উন্মাদ হয়ে যায় মন বরংবার আশায়। হৃদয়ের অগোচরে মায়াবী লেনাদেনায় ক্রন্দনের হাসিতে দিয়ে গেল শত বিজয়। না পাই, না তো হারাই, বিমূর্ত প্রতীক স্মৃতিকাতরতার মাঝে রয় সর্বদাই। আচমকিত দৃষ্টির পুলকে ক্ষণিকের ভয়, প্রাণ অনিমেষ নামক বিষাদের ছায়ায়। সবই তো আছে, তবুও তো কিছুই নাই। যা পাই তাও সর্বসময়ই হারায়। ভাগ্যের পরিহাসের জটিল সর্ব উক্তিদ্বয় চিত্তে ফল না দিয়ে দিল ভ্রান্ত সংশয়। জীবন তো ক্ষণিকের, তবে এত কেন আশা? দুঃখ সহিত কাব্য বাঁধে কেন বাসা? দুদিনের অবয়বে আজ আছে কাল নেই, অতীব অভিপ্রায় হয় যে সর্বনাশা।